আমি একটা কথা বলবো যে দূরজানি ঠিক আছে, কিন্তু সবাই অর্কাভিকা বলে একটা শুরু করে, সেইটা আমার মনে হয় না করা উচিত। কারণ আমার মেয়ের বয়স একটি মেয়ে, তার বছর বয়স, ও একদমই ছোট, ও আমার হ্যাঁ মানে বোনের বয়সী আর কি, যাই হোক মানে তার সাথে আমার হ্যাঁ ভাগ্নির বয়সী হিসেব মতো, ভাগ্নি ভাইজি যাই বলা হোক, আমার সাথে ওরকম ভাবে করা উচিত না। পার্সোনাল লাইফ আছে, ওরও আছে, আমাদের প্রত্যেকেরই পার্সোনাল লাইফ থাকে না। আর ও অনেক বড়, ও অনেক ছোট, এগুলো ওর মেন্টাল। আমি যাদের সঙ্গে আছি মোটামুটি একটু অ্যাকশন মোডে আছে, কারণ একজন বুকে গুলি নিয়ে ঘোরেন এবং আরেকজন হাত পাত যা কিছু হোক যে কোনো সময় চালিয়ে দিতে পারেন, তাই তো? আমার বুঝতেই পারছেন, দুই শালিক নিয়ে কথা বলছেন, প্রমোতেই দুজনকে দেখেছেন দারুণ বন্ধু, দুজনেই তো মনে হয় র একটা ব্যাপার আছে, একদম একদম র অ্যান্ড রক। আর আমরা সারাক ছাপ হতে পারি, কিন্তু আমাদের মধ্যে কনফিডেন্স একদম হাই লেভেলের, আমরা একদম বেসিক্যালি পয়সা করি না থাকলে, কোনো পিছুটান না থাকলে যেটা হয়, আমাদের অত ঝামেলা নেই, ঠিক আছে, অত মারপ্যাঁচ নেই। আজকে দেখ লেতে ফির কালকা দেখেঙ্গে। বাস, কিন্তু এই যে ওইদিকে সানগ্লাসটা রয়েছে, এটা দিয়ে কাকে দেখবে, কোন শালিককে দেখবে, এটা আমরা এটা জানতে চাই। এটা এবার দেখা যাক, এটা দেখার জন্য তো মানে এটা জানার জন্য দেখতে হবে তোমাদেরকে সিরিয়ালটা 30শে সেপ্টেম্বর। কোন শালিক উড়ে এসে ওর এই কাঁধের উপর উঠে বসে, ওই তো সানগ্লাসের উপরেই বসবে, নিজে ফেলে দেবে। কিন্তু আরেকজনের কথাটা শেখা হলো, একটু আগে একটা শর্ট দিল আমরা দেখছিলাম, জুটো কথা আমি কিচ্ছু জানি না, কিন্তু ওই আর কি একদম শিখছি, যাতে আমি যে চরিত্রটাই আসে আমার, তার সঙ্গে যাই থাকে আর কি, গাড়ি চালানো বা এটা, সেগুলো আমি শেখার চেষ্টা করি, এটাও শিখছি, কিন্তু বছরকে বছর লাগে এটা শেখার জন্য। আমি কিচ্ছু জানি না, তাই ভুল ত্রুটি হলে একদমই ক্ষমা করে দেবেন আমাকে, কিন্তু আমি চেষ্টা করছি। ইনি তো হাত চালাচ্ছেন আমরা বুঝতে পারছি, আর দেবা কি চালাচ্ছে, মানে ঝিলিকের অস্ত্র আছে, দেবার অস্ত্র কি? দেবাও চালাবে হাত আস্তে আস্তে, সবাই সব দেখা যাবে আস্তে আস্তে। রবিন হুড, আর ও রবিন হুডি, ও আমি রবিন হুড, রবিনা হুড, ঠিক আছে। তো দেবা একদমই মানে গরিবের পাশে দাঁড়ায়। আমাদের বস্তিতে অনেক ফ্যাক্টরি ওয়ার্কার আছে, তাদের ন্যায্য তারা যা পায় তাদেরটা তাই পাইয়ে দেওয়া হয়, এবং সেটার পেছনে আমি আরও সবসময় উঠে পড়ে দাঁড়িয়ে থাকি। এবং আমরা একদমই পয়সার গোলাম হতে শিখবও না, এবং যারা বড় লোক তাদের যদি বেশি রোয়াব থাকে আমরা সেটা ভেঙে দিই, একদম চুরমার করে দিই। তো এইটাই আপাতত ক্যারেক্টার। ছাতা ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে, যা আছে দুজন, তাই তো? হ্যাঁ, ছাতা একদম, ছাতার ডান্ডি ভেঙে হাতে ধরেই চলে আসবে একদম। কিন্তু একটা কথা, এই যে মুভপাট আমরা দেখতে পাচ্ছি দুজনেই, বেশ যেটা মুখে বলে দিলাম, এটা দুজনে বাস্তবে দুজনের মধ্যে কি এটা কতটা আছে, যেটা ভাই হচ্ছে আমি বলে দিচ্ছি, দেখা যাবে তারপর কি হবে। না, আমি বলে দিই যতটা, আমি কিন্তু পোলাইট ওয়েতে বলি এখন, আগে তো ঝিলিকের মতন বলতাম, এখন আসছে দেখো তুমি, আর আমি না বলতে এখন শিখে গেছি যে ওইটা একটা ড্র লাইন করা সবার উচিত, যে এটা আমার এখন হবে না, বা এটা পসিবল নয়, বা না বা নো, এটা অনেক দিন লাগে শিখতে। তো ওটা পুরোটা পারি এখনো বলবো না, বাট অনেকটাই শিখেছি, এটা অনেকটা শান্ত হয়ে গেছে এখন। আমি শান্ত হয়ে গেছে, কতদিন শুটিং এ কি বোঝা গেল, মানে আমরা কাজ করতে করতে এত আমাদের এনার্জি চলে যায়, তারপর আর কারোর সঙ্গে ঝগড়া করার আর জোর থাকে না। না, এটা মুভ আউট হওয়া তো দরকার আছে, কারণ মানুষ তো সবার আলাদা আলাদা মেন্টালিটি, সবাই অন্যরকমভাবে অ্যাপ্রোচ করে, তো কাউকে একটু মুফাট হয়ে জবাব দিতে হয়, কিছু করার নেই। আর আমি তো চিরকালই মুফাট ছিলাম, স্কুল থেকেই মুফাট, আমি সবসময় মুফাট, আমার কোনো ইয়ে নেই, মানে লাগাম নেই, লাগাম না, এখন যা সময় লাগাম আটকানোর দরকারও নেই। কিন্তু হ্যাঁ, যে এখন যেটা হয় হচ্ছে যে আমি সময় নষ্ট করব না, আমি লাগাম না, আমি সময় নষ্ট করছি না। চল হো গয়া তেরা, চল বলবি তো বল কি, আর এক্স্যাক্টলি। আর এখন বলে কোনো লাভও হয় না, কারণ একটা প্র্যাকটিক্যাল কথা হচ্ছে, তুমি কাউকে না বলে কিছু করতে পারবে না, সে যতক্ষণ না নিজে থেকে চেঞ্জ হতে চাইছে, তুমি কত বলবে, কি লাভ হবে বললে, তোমার কোনো লাভ নেই। একদম। আমরা আমাদের বয়স বাড়ছে, আমরা বড় হয়ে গেছি, তাই আমরা বুঝতে শিখে গেছি এগুলো, এটাই হচ্ছে ব্যাপার। কিন্তু একটা কথা জিজ্ঞাসা, প্রমোতে আমরা এই জুটিকে দেখতে পাচ্ছি, কি বলছেন দর্শকেরা, কি রেসপন্স? আমায় খুব বকাবকি করছে, গালাগালি করছে, বলছে যে আমরা দূরজানিকে চাই, তোমাকে আমরা চাই না, তুমি এখান থেকে বেরো, তুমি খুব বাজে মেয়ে, তোমাকে খুব বাজে, আমায় খুব বাজে বাজে কথা বলছে। কিন্তু এটা ওর আর রানীর কাছে পাওয়া, যে ওরা এত ভালোবাসা পেয়েছে এই প্রজেক্টটা থেকে। আর ওটা সুশান্তদার প্রজেক্ট, সুশান্তদা আমার খুবই ক্লোজ, আমার গুরু, আমাকে এই প্রফেশনে এই জায়গাটাই দিয়েছে সুশান্তদা। তো আমি সবসময় চাইবো যে ওদের ভালো হোক, কিন্তু আমাকেও একটু ভালোবাসো।
একদম একটু কনসোল করে দিকেই যে এত কথা। হ্যাঁ না মানে ঠিক আছে, সবাই দুর্জানি পছন্দ করছে ঠিকই, কিন্তু এবার আস্তে আস্তে আমাদের তো এগিয়ে চলতেই হবে ওরকম ভাবে। আমরা দূর হ। এবার দেবালিককে দেখবে সবাই। দেবালিক, এইটা এতক্ষণ ধরে আমরা ভাবছিলাম, ভালো বলেছে দেবালিক। দেবালিক হ্যাঁ, এবার দেখা যাক কি হবে। আমি একটা কথা বলবো যে দুর্জানি ঠিক আছে, কিন্তু সবাই অর্কাভিকা বলে একটা শুরু করে, সেইটা আমার মনে হয় না করা উচিত, কারণ আমার মেয়ের বয়স একটি মেয়ে, তার বছর বয়স না, ও একদমই ছোট। ও একদমই ছোট, ও আমার হ্যাঁ মানে বোনের বয়সী আর কি। যাই হোক মানে তার সাথে আমার হ্যাঁ ভাগ্নির বয়সী হিসেব মতো, ভাগ্নি ভাইজি যাই বলা হোক, আমার সাথে ওরকম ভাবে করা উচিত না। পার্সোনাল লাইফ আছে, ওরও আছে, আমাদের প্রত্যেকেরই পার্সোনাল লাইফ থাকে না। আর ও অনেক বড়, ও অনেক ছোট, এগুলো ওর মেন্টাল হ্যাম্পার। আমার প্রচন্ড মেন্টালিটি, হ্যাঁ, এবং সেটা আমার থেকে বড় কথা, আমি তো তাও নিজেকে সামনে নেবো, ওর এতটাই ছোট, ওকে এরকম ভাবে কমেন্টে মানে অ্যাটাক করা বা উচিতই না, মানে আমাকেও উচিত না, ওকে উচিত না। তো সেই জিনিসটা দুর্জানি অবধি থাকুক, ঠিক আছে। হ্যাঁ, আমরা ক্যারেক্টার করছি দুজন দুটো, এবং এখন নো অর্ক নন্দিনী, এটাও নো অর্ক নন্দিনী, সবার উই আর বাডিস, একদম ভালো বন্ধু, আমরা ভালো বন্ধুই থাকবো, সবার ব্যক্তিগত জীবন থাকে, আমরা তবু আমাদেরকে নিয়ে করতেই পারো, আমরা অনেক বড় হয়ে গেছি, আমাদের কোনো যায় আসে না, তুমি যা ইচ্ছা তোমরা তাই করো। ভালোবাসা 2 শালিক দেখো প্রত্যেক দিন 30 তারিখ থেকে 5:30 স্টার জলসায়, ব্যাস, তারপর তোমরা যা খুশি করো। একটু ওই গুলিটা দিয়ে দেখিয়ে দাও তো দেখতে, বলে দাও এই গুলি। বাবা হ্যাঁ, তো যাই হোক, আমি যেটা বলবো যে প্রচণ্ড কমপ্লিকেটেড স্টোরি, আমি সবাইকে এই কথাটাই বলছি। তো প্রচুর লেয়ার আছে স্টোরিতে, প্রচুর ভাগ আছে ওই গাছের ব্রাঞ্চের মতো, কিন্তু সবকটাই একটা রুটের সাথে কানেক্টেড। তো প্রথম এপিসোডটা মিস করা যাবে না, অবশ্যই কোনো এপিসোডই মিস করা যাবে না। কিন্তু অনেকের আইডিয়া থাকে না যে আমরা একটু রিভিউজ নিই, লোকে কি বলছে জানি, তারপরে থেকে দেখতে শুরু করব, কিন্তু না, প্রথম এপিসোডটা দেখুন, কারণ প্রথম এপিসোড থেকেই ওই রুট থেকে ব্রাঞ্চেসগুলো বেরোবেই প্রথম এপিসোডে। তো প্রথম এপিসোড মিস করবেন না। 30শে সেপ্টেম্বর বিকেল 5:30টায় চা খেতে খেতে 2 শালিক স্টার জলসার পর্দায়, তারপর থেকে সোম থেকে রবি রোজ প্রত্যেক দিন। থ্যাংক ইউ সো মাচ।